আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখানে আছেন সবাইকে জানি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবর মতো আপনাদের মধ্যে চলে আসেন নতুন একটা ভিডিও নিয়ে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিওটা আমি রান্নাবান্না দিয়ে শুরু করলাম। এই যে বউ রান্নাবান্না করতেছে, সকালবেলার খাওয়া দাওয়ার পরে বউ রান্নাবান্না করতেছে। আজকে সে রান্না করবে মুরগি ভুনা, মুরগি রোস্ট করবে আর কি, আর মানে মাছের ডিম দিয়ে, অনেকগুলো মাছের ডিম জমে গেছে, এগুলো দিয়ে একটু কাবাব তৈরি করবে। কারণ এইভাবে ভাজি করলে কেউ খেতে চায় না। তারপর আমি বলি কাবাব করো আর একটু ফলাও করবে। ওই আমার ছেলের সম্বন্ধীর বউ আসবে, এই কারণে আমি বলি একটু ফলাও করো। এই তো রান্নাবান্না আজকেও করতেছে। তো আজকে আপনাদের কাছে একটা কথা বলি, আওয়ামী লীগ সরকার পতনের পরে সব মন্ত্রী, এমপি, সুপ্রিম কোর্টের বিচারপতি সবাই ফলাইছে। শেষ পর্যন্ত দেখেন বাইতুল মোকাররমের খতিবও ফলাইছে, কিন্তু কয়েকবারের মেয়র আইবি রহমান কি ফলাইছে না? কেন? কারণ উনি একজন নীতিবান লোক, পরিচ্ছন্ন রাজনীতিকবিদ। নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান, ওনার পিছনে অনেক লাগছে। শেখ হাসিনার কাছে পর্যন্ত গিয়ে বলছে সে জামাত শিবিরের লোক, শেখ হাসিনার বাহবা পাওয়ার জন্যে। শেষ পর্যন্ত শেখ হাসিনা তাকে কিছুই করেনি বা কোনো অ্যাকশান নেয়নি, কারণ আইবিকে সবাই ভালোবাসে। আমিও আইবিকে ভালোবাসি, কারণ নারায়ণগঞ্জের মানুষের পাশে উনি আছে। আর যারা ফলাইছে সবাই জানে তারা দেশের থেকে কিভাবে দুর্নীতি করে দেশের 12টা বাজাইছে। কথাগুলোকে ঠিক বলেছি? ঠিক বললে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আসলে কথাটা বলার কারণ হয়েছে, সকালে কতক্ষণ এই খবরগুলো দেখছি, বা মানে বিভিন্ন খবর দেখে মাঝে মধ্যে মনে হয় যে সবাই বলতেছে সবাই ফলাই গেছে, সবার বাড়িঘর ভাঙতেছে, লুটপাট করতেছে, এগুলো ঠিক না। কিন্তু ওরা যে কি করছে, ওরা তো অনেক কিছু করছে, তাই না? তা আমরা এটাকেও সাপোর্ট করি না যে যারা ওরা নাই, ওদের বাড়িঘর ভাঙচুর করুক, ওদের লুটতরাজ করুক, দেশের সম্পদ নষ্ট করুক, এটাও এক শ্রেণীর লোক করে। এটা যে সব যে মানে রাজনীতিকবিদরা করে তা না, এটার আড়ালে অনেক সন্ত্রাসী আছে, ওরাও করে, এই আর কি। তো বউ রান্নাবান্না করতেছে দেখেন, এদিকে সে রোস্ট তৈরি করতেছে। ওই দিনকে রোস্টগুলো আসলে মজা হয়েছে। আবার দিয়ে মাছের ডিম দিয়ে যে ফাঁকোয়াটা তৈরি করছে ওইটাও মজা হয়েছে। তো আমরা পোলাও দিয়ে পোলাও দুপুরে খাওয়া, আমাদের পোলাও আর রোস্ট এগুলাই হলো আর কি। এখানে রোস্ট হইতেছে দেখতেছেন, এই আর কি। শেষ পর্যন্ত সবাইকে বলি আল্লাহ আমাদের দেশের উপরে রহমত নাজিল করুক, সবাই যেন শান্তিতে থাকতে পারি, এটাই আমরা কামনা করি। দেখেন আমার ওই নাতি একটা, দেখেন একটা মানে কাবাব খাচ্ছে নিয়ে। যাক, আমার কাছে এটা দেখে খুব শান্তি লাগছে। তো আবার তার বাবুর মামি একটা কেক বানিয়ে নিয়ে আসছে। এই যে দুজন মিলে খাচ্ছে, এই যে একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছে, কি সুন্দর তাই না? ওদের আসলে এই কাজগুলো দেখলে না এত ভালো লাগে, বলার মতো না। তো এটা হলো পরের দিন আমি আবার মানে মাছ মাংস একদিন খেলে আমার পরের দিন মন চাইতে একটু কিছু খাই, মানে শুটকি খাই বা একটু শাকসবজি খাই, এগুলো আর কি। মাছ মাংস খেতে পারি না এত বেশি। তো পরের দিন আমি একটু দেখেন আমার এই গাছটা গত বছরও এই গাছটা থেকে আমি অনেকগুলো শাক খাইছি। তারপরে এই বছরে অনেকগুলো শাক আবার হয়েছে, বৃষ্টির পানি পড়ে মাশাআল্লাহ গাছগুলো কি সতেজ হয়েছে। তো আমি অল্প একটু তুলে আনছি, আরেক তরকারি হবে। এটা আমি শুটকি দিয়ে রান্না করছি। আর সামনের রুমের আমার ড্রয়িং রুমের যে খাটটা আছে না, ওইটার বিছানা দুটো চেঞ্জ করে দিই, নতুন বিছানা
পাতি দিলাম। এতে একদিন এক বিছনা তো উঠাই ধুয়ে দিই, মানে সবগুলো একসাথে উঠাই না, কারণ আমার কাজ করতে খুব কষ্ট হয় একসাথে সবগুলো করতে। তো একটা একটা করে করি, এভাবে গুছিয়ে কাজ করলে সপ্তাহের ভিতরে ঘরগুলো সব ডিপ ক্লিন হয়ে যায় এই আর কি। পুরো ড্রয়িং রুমটাই আমি মুছে নিছি আর কি, সুন্দর করে ফ্যান পরিষ্কার করে, অফ ক্যামেরা ফ্যান পরিষ্কার করলাম, তারপর সোফাগুলো পরিষ্কার করলাম এই আর কি। সবগুলো আপনার সাথে শেয়ার করা হয়নি। এটা হলো সন্ধ্যায় তো মেহমান তো বাসায় আছে। আমি আমার ছেলের বউকে বললাম যে আজকে সুন্দর করে একটু চটপটি বানাও, তো চটপটি ডাল ভিজিয়ে দিয়েছে আগের দিন। পরের দিন বিকেলে এত মজা হয়েছে চটপটিগুলা, মাশাল্লাহ। এখন দেখে আমার মুখে পানি চলে আসছে। আর এক বক্স আমি ফ্রিজে রাখছি অবশ্য, ওইটা না আমি আবার সুন্দর করে ডিম সিদ্ধ করে তৈরি করে খাবো আর কি। তো সবাই মিলে খেলাম সুন্দর চটপটিটা। তো ভিডিওটা এ পর্যন্ত এসে আপনাদেরকে বলতেছি, যারা আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা লাইক করে আমার সঙ্গে আছেন বা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন, সবাইকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো টেবিলে নিয়ে আসছে, সুন্দর করে বউ পরিবেশন করলো, সুন্দর করে বানাইলো। আসলে কি এই চটপটি আমি নিজে তৈরি করি, কোনো নাস্তা তৈরি করে খেতে পারি না, আমার খুব প্যারেশান লাগে। আজকে আমার বহুত সুন্দর করে তৈরি করছে, আসলে ফ্যাট ভরে খেয়ে নিলাম সুন্দর। আমি ভাতে খাইনি, আমার হাজব্যান্ডও খায়নি, ছেলের বউ খায়নি, মানে কেউ খায়নি। আমরা সবাই এই খাবার খেয়ে আল্লাহর রহমতে রাত চলে গেল আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।